الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाजों में अज़ा में
तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरे में, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरे में, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मुतलक का इशारा, है मीम में महबूब ये मुतलक का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার জন্য, আপনাদেরকে শুনবার জন্য কবুল করেছেন তথা জুমআর নামাজ আদায় করার জন্য কবুল করেছেন সেই মহান মালিক, সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই এক আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন? তাহলে কি আরো উচ্চ স্বরে এক আওয়াজ দিয়ে উচ্চ স্বরে কণ্ঠকে ছেড়ে দিয়ে আমরা আল্লাহর নামটা উচ্চ স্বরে আওয়াজ দিতে পারি না? আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যে এখানে যত মানুষ আছে এই মানুষগুলো যদি নাচ গানে যাইতো, অন্য কোনো মজমায় যাইতো, তাহলে তারা যদি এরকম কোনো আগ্রহের কথা পাইতো যে আল্লাহর মালিকের শুকরিয়া আদায় করব, তাহলে মনে হয় যে এর থেকেও বেশি আওয়াজ হইতো। কারণ আমরা তো দুনিয়ামুখী। আমরা আবারও শুকরিয়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম रहमत आलम नबीउल अरब वल अजम हबीब किब्रिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफी महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত আপনাদের সামনে পড়েছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো ধৈর্য, হিম্মত ও তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। সকলে বলি আমিন। এদিক যে যদি আপনারা বাহিরে রাস্তায় গাড়ি ঘোড়া দেখেন তাহলে আমি আলোচনা করে মজা পাবো না। এই জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ওদিক মনোযোগ না দিয়ে আমার দিক মনোযোগ দেন, আলোচনায় মনোযোগ দেন। আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে সেই মাটির গর্ভেই নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে মাটির গর্ভে নিয়েই ক্ষান্ত করব না, বরঞ্চ তোমাদেরকে আবার সেই মাটির গর্ভ থেকে আমি আল্লাহ উঠাবো। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি পয়গম্বর চলে যাচ্ছি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, সেই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা কখনো লাঞ্ছিত হবা না, বঞ্চিত হবা না, পথভ্রষ্ট হবা না, বেঈমান নাস্তিকের কাছে মাইর খাইবা না। সেই দুটো জিনিসের নাম কি? এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাত। এখন আমরা যদি সমাজের দিক তাকাই, বেশিরভাগই দেখা যায় আমরা এই দুটোর একটাও ধরে রাখতে পারতেছি না। অনেকেই আছে
আলহামদুলিল্লাহ অনেকেই আছে পারতেছি, আবার অনেকেই আছে যে পারতেছি না। আমরা আল্লাহর কোরআনকেও মানতেছি না, নবীজির সুন্নতকেও মানতেছি না। যদি আল্লাহর কোরআনকে মানতাম তাহলে ফজর নামাজ বাদ দিয়ে আমরা ঘুমিয়ে থাকতে পারতাম না। যদি নবীর সুন্নতকে অনুসরণ করতাম তাহলে আমরা নামাজকে বাদ দিয়ে অশ্লীল সিনেমা দেখতে পারতাম না। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আয়াতের উপর আলোচনা করব, সময় থাকলে ইনশাআল্লাহ হাদিসের উপর আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, বান্দা আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করে ক্ষান্ত করি নাই। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে মানুষের ঘরে পাঠাইলাম। বান্দা তুমি কি ভেবেছো এখানেই শেষ? না না। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে মানুষের ঘরে পাঠাইয়াও ক্ষান্ত করি নাই। আমি আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম। এরে বান্দা, মুসলমানের ঘরে পাঠাইয়াও কিন্তু ক্ষান্ত করি নাই। আমি আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইয়াও আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বর বানাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এরে বান্দা, অন্যান্য পয়গম্বররা পর্যন্ত কান্নাকাটি করেছে, মালিক আমরা পয়গম্বর হইতে চাই না, নবী হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, আমরা আখিরি পয়গম্বরের উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এজন্যই তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা আবার কিয়ামতের আগে আখিরি নবীর উম্মত বানাইয়া তারপরে ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় দিবেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, এরে বান্দা তুমি কি ভেবেছো এখানে আমার নিয়ামত শেষ? না না। এরে বান্দা, আমি আল্লাহ জানি তুমি দুনিয়ার জমিনে গেলে এ বান্দা তোমার জন্য খানার প্রয়োজন হবে। এরে বান্দা, তুমি চলাফেরার জন্য অনেক কিছুর প্রয়োজন হবে। বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে পাঠানোরও 50 বছর আগে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি। এরে বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ জানি তুমি দুনিয়ার জমিনে যাওয়ার পর বান্দা তোমার গরুর গোশত ভালো লাগবে না, আমি আল্লাহ খাসির গোশতের ব্যবস্থা করলাম। এরে বান্দা, জানি তোমার খাসির গোশত ভালো লাগবে না, আমি আল্লাহ হাঁস মুরগির গোশতের ব্যবস্থা করলাম। বান্দা, আমি আল্লাহ জানি তোমার কাছে অনেক দিন খাওয়ার পর হাঁস মুরগির গোশত ভালো লাগবে না, বান্দা অনেক হালাল পশু পাখি রেখে দিয়েছি। এরে বান্দা, পশু পাখির গোশতের ব্যবস্থা করলাম। এরে বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ জানি তোমার কাছে গোশত অনেক দিন খাওয়ার পর ভালো লাগবে না। এরে বান্দা, তোমার জন্য মাছের ব্যবস্থা করলাম। এরে বান্দা, আমি আল্লাহ জানি তোমার কাছে মাছও অনেক দিন খাওয়ার পর ভালো লাগবে না, এই জন্য আমি অনেক ধরনের মাছের ব্যবস্থা করলাম। এরে বান্দা, আমি জানি পাঙ্গাস মাছ অনেকদিন খাইলে ভালো লাগবে না, আমি আল্লাহ রুই কাতলার ব্যবস্থা করলাম। এরে বান্দা, আমি আল্লাহ জানি রুই কাতলা ভালো লাগবে না, আমি আল্লাহ তোমার জন্য ইলিশ মাছের ব্যবস্থা করলাম। এরে বান্দা, তাকাইয়া দেখো, ইলিশ মাছের মাথায় যদি খাও এক রকমের স্বাদ। এরে বান্দা, ইলিশ মাছের পেটের ভিতরে খাইলে আরেক রকমের স্বাদ, ইলিশ মাছের লেঞ্জার ভিতরে খাইলে আরেক রকমের স্বাদ। এরে বান্দা, ইলিশ মাছ ভেজে খাইলে এক ধরনের স্বাদ, আবার যদি ইলিশ মাছ রান্না করে খাও আরেক ধরনের স্বাদ। এই স্বাদ মাছের ভিতরে কে দিয়েছেন? জোরে বলেন। এই স্বাদ যিনি দিয়েছেন তার নাম কি? আরো জোরে বলেন। এই স্বাদ দিয়েছেন আল্লাহ।
আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, এরে বান্দা তুমি তোমার দিকে তাকাও, এরে বান্দা তুমি যদি তোমার দিকে তাকাও দেখতে পারবা আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছি, এরে বান্দা তোমাকে দুটো হাত দিলাম, এরে বান্দা তোমাকে চিন্তা করার জন্য মেধা শক্তি দিয়েছি, এরে বান্দা হাঁটার জন্য পা দিয়েছি, এরে বান্দা তুমি তো কোনোদিন চিন্তাও করলা না আমার চক্ষু কে দিয়েছে, আমার হাত কে দিয়েছে, এই যে আমি কথা বলতেছি কথা বলার মতো ক্ষমতা আমাকে কে দিয়েছে, বাকশক্তি দিয়েছে, এরে বান্দা এই যে আমি এখন কথা বলতেছি আমাকে যদি টুকরো টুকরো করা হয় তাহলেও একসাথে এতগুলো কথা পাওয়া যাবে না, তাহলে এই কথা কোত্থেকে আসতেছে, কেই বা এই কথা বলাইতেছে, এরে বান্দা এমনি ভাবে যদি চিন্তা করতা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইতা, এরে বান্দা আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম, এই চোখ কত বড় নিয়ামত তুমি তো জানো না রে বান্দা। অনেক মানুষ আছে যাদের দুনিয়াতে চক্ষু নাই, তাদেরকে যদি বলা হয় ভাই তোমাকে দুটো চক্ষু দেওয়া হবে, বিনিময়ে তুমি চিরজীবন আমার গোলাম হয়ে যাইবা, চিরজীবন তুমি আমার হয়ে কাজ করবা, আর তোমার যত ধন সম্পত্তি আছে তুমি আমাকে দিয়ে দিবা, আমার মনে হয় সেই মানুষটা রাজি খুশি হয়ে যাবে, অনেক খুশি হয়ে যাবে, কারণ সে দুনিয়া দেখতে পায় না, যেই মা গর্ভ ধারণ করে তাকে জন্ম দিয়েছে মায়ের চেহারা দেখতে পারে না, সন্তানকে আদর করে জন্ম দিয়েছে সন্তানের চেহারা দেখতে পারে না, আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি দেখতে পারে না, বান্দা রাজি হয়ে যাবে। যেই বান্দার হাত নাই তাকেও যদি সেম ভাবে বলা হয় বান্দা তোমাকে হাত দেওয়া হবে, তুমি এই হাত দিয়ে অশ্লীল কাজ করতে পারবা না, চুরি করতে পারবা না, গুনাহের কাজ করতে পারবা না, অন্যের উপর জুলুম করতে পারবা না, আমার মনে হয় ওই বান্দাও রাজি হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম ঠিক তেমনি ভাবে যে বান্দার পা নাই ওই বান্দাকে যদি বলা হয় এরে বান্দা আমি তোমাকে দুটো পা দিয়ে দিব, এরে বান্দা বিনিময় তুমি কোনোদিন এই পা দিয়ে খারাপ কাজের দিক যেতে পারবা না, এরে বান্দা তুমি এই পা দিয়ে কোনোদিন মানুষকে মারার জন্য অন্যথায় মারার জন্য যেতে পারবা না, এরে বান্দা খারাপ কোনো কাজ তুমি করবা না, ওই বান্দাও রাজি হয়ে যেত। আমি তুমি কোনোদিন বলি নেই রে দয়ার মালিক আমাকে আপনি চক্ষু দিয়ে দেন, আমাকে আপনি হাত দিয়ে দেন, আমাকে আপনি অন্তর দিয়ে দেন, আমাকে আপনি পা দিয়ে দেন, আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাকে আপনাকে সুন্দর সুস্থভাবে পাঠিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি নিয়ামতের শুকরিয়া আদায় শেষ করা যাবে না। আল্লাহ ডেকে বলে রে বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে বিশাল আসমান বানিয়েছি, আমি আল্লাহর জন্য বানাই নাই, আমি আল্লাহ বিশাল জমিন বানাইছি, আমি আল্লাহর জন্য বানাই নাই, আমি আল্লাহ বিশাল বিশাল নদী বানিয়েছি, আমি আল্লাহর জন্য বানাই নাই, পাহাড় আমি আল্লাহর জন্য বানাই নাই, গাছ আমি আল্লাহর জন্য বানাই নাই, মাছ আমি আল্লাহর জন্য বানাই নাই, এরে বান্দা এক কথায় পৃথিবীর জমিনে আমি আল্লাহ যা কিছু বানাইলাম বান্দা সব কিছু তোমার জন্য বানাইলাম, আর তুমি বান্দাকে আমি আল্লাহর গোলামের জন্য বানাইলাম। আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোমাকে গোলামের জন্য বানানোর পর বান্দা তুমি যদি আমাকে বলে যাও, বান্দা তুমি যদি আমাকে স্মরণ না করো, এরে বান্দা আল্লাহ তাআলা বলে বান্দা মিনহা খলাকনাকুম, বান্দা তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম, সৃষ্টি করে ছেড়ে দেই নাই, ওয়া ফিহা নুঈদুকুম, বান্দা তোমাকে আবার আমি আল্লাহ মাটির গর্ভে নিয়ে যাব। এরে বান্দা মাটির গর্ভে নিয়ে কিন্তু ক্ষান্ত করব না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরে বান্দা আমি আল্লাহ তোমাকে আবার পুনরায় আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। এরে বান্দা কেন উঠাবো জানো নি? কারণ তোমাকে আমি আল্লাহ কত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমার জন্য কত নিয়ামত বানাইলাম, বান্দা তোমাকে হাসরের ময়দানে উঠাইয়া আমি আল্লাহ জিজ্ঞেস করব বান্দা তোমাকে হাত দিয়েছিলাম ভালো কাজ করার জন্য, তুমি হাত দিয়ে কোন কাজ করেছ? এরে বান্দা তোমাকে
চক্ষু দিয়েছিলাম আমি আল্লাহর কালামকে দেখে দেখে পড়ার জন্য। এরে বান্দা তুমি দেখে দেখে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে যাইবা, এই জন্য তোমাকে আমি আল্লাহ চক্ষু দান করেছিলাম। এরে বান্দা তুমি তো তা করো নাই। এরে বান্দা তুমি চক্ষু দিয়ে বেগানা নারী দেখেছ। এরে বান্দা পা দিয়েছিলাম ভালো কাজের জন্য, অন্তর দিয়েছিলাম ভালো চিন্তা করার জন্য। বান্দা তুমি তো একটাও করো নাই। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে বান্দা তুমি জবাব দাও, তখন বান্দা একটু মিথ্যা কথা বলার চেষ্টা করবে, আল্লাহ তাআলা অটোমেটিক বান্দার জবানটাকে আটকিয়ে দিবে। হাত চালু হয়ে যাবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ এই বান্দা ওই জায়গায় আমার মাধ্যমে চুরি করেছে। বান্দা যখন চোখের বিষয়ে মিথ্যা কথা বলতে চাইবে, বান্দার জবান বন্ধ হয়ে যাবে, চোখ কথা বলবে, বান্দার পা কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে বান্দার বিরুদ্ধে। আর কোনো বাঁচার উপায় থাকবে না রে বান্দা। মানুষগুলো সব বেকুল বেকার হয়ে যাবে, মানুষগুলো সব বেকুল বেকার হইয়া আল্লাহ তাআলার দিক দৌড়াইতে থাকবে, বিভিন্ন দিক ছোটাছুটি করতে থাকবে। কারণ হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে এদিক যায় সেদিক যায়। একটা সময় মানুষগুলো সব ডিসিশন নিয়া এক পয়গম্বরের কাছে চলে যাবে। পয়গম্বর আদমের কাছে প্রথমে চলে যাবে। আদম পয়গম্বরকে গিয়ে বলবে, ও পয়গম্বর আদম, আপনি তো প্রথমে দুনিয়াতে এসেছেন, আপনি তো প্রথম নবী। ও পয়গম্বর আদম, আজকে আমরা বড় অসহায়, আমাদের বাঁচার মতো কোনো উপায় নাই, আপনি কি আমাদের জন্য কিছু করতে পারবেন নি? পয়গম্বর আদম বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমি আপনাদের জন্য কিছু করতে পারবো না, যাও যাও চলে যাও, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। মানুষগুলো সব দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। সব মানুষগুলো গিয়ে বলবে, পয়গম্বর নূহ, আমরা আজকে বড় অসহায়, আপনি কি আমাদের জন্য কিছু করতে পারবেন নি? পয়গম্বর নূহ বলবে, না না, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা পয়গম্বর ইব্রাহিমের কাছে চলে যাও। সব মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে পয়গম্বর ইব্রাহিম, আমরা আজকে বড় অসহায়, আপনি আমাদের জন্য কিছু করতে পারবেন নি? ইব্রাহিম পয়গম্বর বলবে, না, তোমাদের জন্য কিছু করতে পারবো না। সব মানুষগুলো মূসা নবীর কাছে চলে যাবে, যা বলবে, পয়গম্বর মূসা, আমরা আজকে বড় অসহায়, আমাদের জন্য কিছু করতে পারবেন নি? পয়গম্বর মূসা বলবে, না না, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। সব মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদের কাছে চলে যাবে। মাকামে মাহমুদের কাছে যাওয়ার পর তাকাইয়া দেখবে পয়গম্বর মুহাম্মদকে দেখা যায়। সব মানুষগুলো ডাক দিয়ে বলবে, হে পয়গম্বর মুহাম্মদ, আমরা বড় অসহায়, বড় অসহায়, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি আমাদের জন্য কিছু করতে পারবেন নি? পয়গম্বর মুহাম্মদ বলবে, আমার উম্মতের দল, আমি তোমাদেরকে ছাড়া আমার একটা উম্মত বাহিরে রেখেও আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। পয়গম্বর মুহাম্মদ এইবার সব উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে যাবে। ডাক দিয়ে বলবে, হে মালিক, যেই হাসরের ময়দানের যে আযাব, এগুলো সহ্য করা যাচ্ছে না। আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, হে মালিক, আপনি বিচার কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ তাআলা তাকাইয়া দেখবেন পয়গম্বর মুহাম্মদকে দেখা যায়। পয়গম্বর মুহাম্মদকে দেখার সাথে সাথে আমার আল্লাহ তাআলার পাহাড় পরিমাণের রাগ সব মুহূর্তেই পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ডেকে বলবেন, হে পয়গম্বর মুহাম্মদ, আমার ডান পাশে একটা চেয়ার দেখা যায়, এই চেয়ারের উপর আপনি বসে পড়ুন। আমার পয়গম্বর বসে পড়বে। আল্লাহ তাআলা শাফাআতের দায়িত্ব আমার পয়গম্বরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে পয়গম্বর মুহাম্মদ, আজকে আপনার যে উম্মতকে মনে চায় আপনি জান্নাতে নিয়ে যান। আমার পয়গম্বর তখন ডাক দিবেন, কই আমার উম্মতরা কই? যে উম্মত
উম্মত আমি নবীর সুন্নতকে জিন্দা করার জন্য শীতের রাত্রে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। বান্দা আমি নবীর সুন্নতকে জিন্দা রাখার জন্য কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিয়েছে, কত মানুষ লম্বা জামাওয়ালা বলে গালি দিয়েছে, কত মানুষ আলেম মোল্লা বলে গালি দিয়েছে। বান্দা তারপরেও আমি নবীর সুন্নতকে ছেড়ে দেয় নাই। বান্দা কত কষ্ট করে করে আমি নবীজির মুলাকাত চেয়েছে। কই আমার উম্মতরা কই, তোমরা সব চলে আসো। আমার পয়গম্বরের ডাকবে সব মানুষগুলো পয়গম্বরের দিকে ছুটে চলে যাবে। আমার আল্লাহর নজরটা তখন বেঈমান নাফরমানদের উপর পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, পয়গম্বর এরা সব আপনার উম্মত না, এখানে যারা আছে সব আপনার উম্মত না। এখানে অনেকে এমন আছে যারা আপনাকে নিয়ে তিরস্কার করেছে। আপনার উম্মত যারা তাদেরকে নিয়ে তিরস্কার করেছে, তাদেরকে মারধর করেছে, তাদেরকে অনেক অত্যাচার করেছে, তাদেরকে জেলে দিয়েছে। হে পয়গম্বর আপনি সকলকে জান্নাতে দিবেন না। তখন আল্লাহ তাআলা বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে বেঈমান নাফরমানরা, দুনিয়ার জমিনে তোমাদেরকে কম স্বাধীনতা দেই নাই। আমি আল্লাহ ইমানদারদের জন্য যা রেখে দিয়েছি তোমাদেরকেও তা খাইয়েছি, তোমাদেরকেও তা দিয়েছি। আমার বান্দা ফল খাবে, তুমিও ফল খাইবা, কোনো নিষেধ ছিল না। আমার বান্দা মাছ খাবে, তুমিও খাইতা, কোনো নিষেধ ছিল না। আমার বান্দা গোশত খাবে, তুমিও খাইতা, কোনো নিষেধ ছিল না। এরে বান্দা, এরে বেঈমান নাফরমানের দল, আজকে সেই স্বাধীনতা তোমাকে দেওয়া হবে না। এরে বেঈমান নাফরমান, তোমরা আলাদা হইয়া যাও। বেঈমান নাফরমানরা আল্লাহর ভয়ের কারণে আলাদা হইতে চায় না। আল্লাহ তাআলা তখন কুদরতি ভাবে একটা ঝাড়া দিবেন, যেমনি ভাবে মহিলারা ধান ঝাড়ে, চিরাগুলো সব উড়ে উড়ে দূরে চলে যায়, ধানগুলো থেকে যায়। আল্লাহ তাআলা তখন কুদরতি ভাবে একটা ঝাড়া দিবে, বেঈমান নাফরমানরা সব জাহান্নামের সামনে চলে যাবে। আল্লাহ বলবে, এরে জাহান্নামের ফেরেশতা, এই বেঈমান নাফরমানদের গলায় শিকল লাগাইয়া দেও, জাহান্নামে ফালাইয়া দেও শিকল লাগাইয়া। এরে বান্দা, সেই জাহান্নামের আগুন কেমন জাননি? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাইতে থাকো। আল্লাহ তাআলার হুকুম পাইয়া ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালানো শুরু করলো। জ্বালাইতে জ্বালাইতে যখন 1 বছর হয়ে যায়, ফেরেশতারা ডেকে বলে, হে আল্লাহ, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। আল্লাহ বলবে, না রে ফেরেশতা না, এই বেঈমান নাফরমানদেরকে আমি আল্লাহ কত বড় বড় নিয়ামত দিয়েছি। এই বেঈমান নাফরমানরা আমি আল্লাহর গোলামি করে নাই, এই বান্দা গোলামি তো করেই নাই, বরঞ্চ আমি আল্লাহর বিরোধিতা করেছি। এই বান্দাদেরকে এত অল্প তাপের জাহান্নামের আগুনে হবে না। এরে ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো জ্বালাইতে থাকো। আরো 1000 বছর জ্বালানোর পর ফেরেশতারা ডেকে বলে, মালিক, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুনটা লাল হয়ে গেছে। আল্লাহ বলে, রে ফেরেশতা, না না, জাহান্নামের এত কম তাপের আগুনে বেঈমান নাফরমানদের জন্য হবে না, আরো জ্বালাইতে থাকো। ফেরেশতারা আরো 1000 বছর জ্বালানোর পর মালিককে ডেকে বলে, মালিক, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। আল্লাহ বলে, রে বান্দা, এভাবেই রেখে দেও জাহান্নামের আগুনকে। বেঈমান নাফরমানদের জন্য জাহান্নামের আগুন এতটুকুই যথেষ্ট। কেমন সে জাহান্নামের আগুনের তাপ? পয়গম্বর বলেন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। আর জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বুনা হয়ে যায়। ওই আগুন আমরা সহ্য করতে পারবো? ওই আগুন আমরা সহ্য করতে পারবো? দুনিয়ার সামান্য তাপের আগুন যেখানে সহ্য করতে পারি না, আর যে আগুনকে 3000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন কালো হয়ে যায়,
সেই জাহান্নামের আগুন আমরা কশ্চিন কালেও সহ্য করতে পারবো না। আগুন তো দূরের কথা, আগুন তো দূরের কথা, আমরা সাধারণ একটা বেতের বাড়িও সহ্য করতে পারি না। কিন্তু আমাদের ভিতরে এই অনুভূতি আসে না যে আমাদের জন্য আল্লাহ তাআলা এত কিছু বানিয়ে রেখেছেন, তারপরেও যদি আমরা গোলামি না করি তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছেন। দেখেন, দুনিয়ার জমিনেও মানুষের অধীনস্থ হয়। আপনার অধীনস্থ যারা থাকে তাদের কথা যদি আমরা না শুনি, তারা শাস্তি দেয়, চাকরি থেকে বহিষ্কার করে দেয়, কতই না কত কিছু করে। তো যেই আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামের জন্য বানিয়েছেন, সুযোগ সুবিধা যা আছে সব দিয়েছেন, তারপরেও যদি সেই মালিকের গোলামি আমরা না করি, এখন চিন্তা করেন সেই মালিক আমাদের জন্য কেমন আযাবের ব্যবস্থা করেছে। একটা কথা আমরা সবাই জানি, যার জন্য সুযোগ সুবিধা যত বেশি থাকে তার জন্য শাস্তিও তত কঠোর হয়। কথার কথা, আপনার অধীনস্থ এক ব্যক্তি, আপনি যাকে মহাব্বত করেন, যেমন এই প্রতিষ্ঠানের দায়িত্ব, প্রতিষ্ঠানের মালিক আপনি যাকে ফুল প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছেন, অবশ্যই তাকে আপনি ভালোবেসেছেন, তাকে আপনি ভালো মনে করেছেন, বিদায় দিয়েছেন। সে যদি আপনার সাথে গাদ্দারি করে, এটা আপনি মেনে নিতে পারবেন না। কিন্তু সাধারণ যারা শিক্ষক, সাধারণ যারা কর্মচারী, তারা একটা অপরাধ করলে মেনে নেওয়া যায়। কিন্তু আপনি যাকে বেশি ভালোবাসেন, সে যদি আপনার সাথে গাদ্দারি করে, মাস্তানি করে, এটা আপনি মেনে নিতে পারবেন না। সুতরাং ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে বানিয়েছেন, সেই মালিকের সাথে যদি আমরা মালিকের গোলামি না করে গাদ্দারি করি, আল্লাহ তাআলা আমাদের জন্য পরপারে অনেক আযাবের ব্যবস্থা রেখেছেন। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা চেষ্টা করব, দুনিয়াতে আর কতদিন বাঁচবো, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহা, মৃত্যুর 1 সেকেন্ড আগেও আপনি জানবেন না যে আপনার মৃত্যু আসতেছে, আপনার মৃত্যু হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, যথাসময়ে আপনার মৃত্যু হয়ে যাবে। এখন আমরা চিন্তায় আছি যে একটু পরেই করবো না আমল, একটু পরেই পড়বো নামাজ, আর একটু বয়স হোক না। এই যে আর একটু বয়স হবে, এই গ্যারান্টি আপনাকে কে দিল? কারণ দেখেন, এই প্রতিষ্ঠানের ছোট্ট ছোট্ট বাচ্চারাও তো মারা যায়। কত মানুষ আছে রাস্তা দিয়ে যাইতেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কত মানুষ লঞ্চ ডুবে মারা যায়। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। আপনি ওই ঘুমের ঘরে যদি আল্লাহ না করুক অশ্লীল ছবি আর নামাজ না পড়ে ঘুমিয়ে যান, আপনার মৃত্যুটা কেমন হবে? আপনি তো ভাগ্য ভালো, জুমার নামাজ পড়তে আসছেন, বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য আমরা এখন থেকেই আজ থেকে না, এখন থেকে চেষ্টা করব নিজেকে চেঞ্জ করার জন্য, যে মালিক পিছনে যা করেছি আমরা সকল কিছুর জন্য ক্ষমা চাইতেছি। আমরা সামনে আর কোনো গুনাহ করব না, সামনে আর কোনো আমল ছাড়বো না, নামাজ বাদ দিব না। মালিক আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বড় দয়াবান, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বড় দয়াবান, বড় মায়াবান। মালিক বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। বান্দা, তুমি অনেক গুনাহ করেছো, কত বেশি গুনাহ করেছো, তোমার থেকে হাজারো বেশি গুনাহগারকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তারপরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। তুমি কতটুকু গুনাহ করেছো? এজন্য সময় শেষ। আমরা আজকে থেকেই, এখন থেকেই নিয়ত করব যে আমরা পিছনে যা করেছি সামনে করব না। ইনশাল্লাহ আমরা এখন থেকে আমল শুরু করব। আল্লাহ তাআলা যা আলোচনা হইল সর্বপ্রথম আমি যেন মানতে পারি, আপনারা সকলে যেন মানতে পারেন, সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জুমা না পড়ছে 4 রাকাত কবলা জুমা পড়ে নি।